এবং এই প্রতিবাদ 11, 12, 13 এবং তখন অনেকগুলো মিছিল থেকে নারীদের অনেকগুলো প্রতিবাদ মিছিল ছিল। বাংলাদেশ মহিলা পরিষদ, কমিউনিস্ট পার্টি, সিপিবি অঙ্গ সংগঠন সেই কয়েক দশক থেকে যারা বাংলাদেশে ইসলাম বিদ্বেষী নারীবাদীদেরকে ডাইরেক্টলি প্রমোট করেছে এবং আমাদের সংস্কৃতির সাথে যায় না এমন অবাস্তব অনেক বিষয় নিয়ে তারা কাজ করেছে, তারা তখন হেফাজতকে চ্যালেঞ্জ করে যে আপনাদের সমস্যা কোথায়, এই নারী উন্নয়ন নীতিমালাটাতে কোন জায়গাতে আপনাদের চুলকানি আছে। এই বিষয়ে তারা ওলামায়ে কেরামরা বসে হেফাজতের বিভিন্ন জায়গাতে এই 13 দফা একটা কাউন্টার বক্তব্য করে যে কেন আমরা এই নারী উন্নয়ন নীতিমালা যেটা সরকার করেছে এটার সাথে বিপদ করছি। সেখান থেকে আসে হচ্ছে 13 দফা এবং এই 13 দফার সমর্থনে তখন হেফাজত হাটহাজারী থেকে, পটিয়া থেকে এবং আরো মাদ্রাসা থেকে তারা প্রতিবাদ সমাবেশ করতো এবং এরকম বহু ঘটনা ঘটেছে যে প্রথম হাটহাজারী থেকে যখন এই একটা প্রতিবাদ মিছিল বের হয় সেই মিছিলকে রক্তাক্ত করা হয়। অসংখ্য ভাই হাটহাজারী যারা তরুণ ওলামায়ে কেরাম ছিলেন, ছাত্ররা ছিলেন, তারা আহত হয়েছে। আমার এখানে আমার দেশের ভাই যিনি আছেন। এরপরে হচ্ছে কাউন্টার আরো প্রতিবাদ মিছিল, কাউন্টার মিছিল রুটে থাকে এবং তখন আমরা দেখেছি যে খাদানি যেই ভাষাগুলো ব্যবহার করতো, শব্দগুলো নির্মূল, নিশ্চিহ্ন, হেফাজতকে নাই করে দেওয়া, হুজুরদেরকে দেখে নেব, এই ধরনের বহু বক্তব্য তখন আমি সেখানে ছিলাম, আমার পত্রিকাতে আমি পড়েছি বলে আমার পরিষ্কার মনে আছে আর কি, যেই ভাষাগুলো আমরা 13-14 শাহবাগ থেকে শুনেছি, একই ভাষা মহিলাদের সেই মহিলা পরিষদের সমাবেশগুলো থেকে। যে এই বাস্তবতাটা একটা বলিং পয়েন্টে সরকার নিতে অ্যালাউ করেছে। সমস্যা যেটা আছে বাংলাদেশে সেটা হচ্ছে যে প্রতিবাদ করাটা কোনো সমস্যা না। আমি হেফাজতের 13 দফার আমি একমত না, এখানে ভিন্নভাবে এটাকে অ্যাড্রেস করবার সুযোগ আছে, কিন্তু হেফাজতের বলবার তো অধিকার দিতে হবে। যারা এটা করতে পারতে হবে। আমাকে গণতন্ত্র মানে যারা আমাকে পছন্দ করেন না, যারা দিনরাত আকাঙ্ক্ষা সে আমাকে প্রতিদিন তার আকাঙ্ক্ষা প্রকাশ করার অধিকার। তো সেই জায়গাতে সমস্যা যেটা হয়ে গেছে, কিন্তু নারী অধিকারের যারা কাজ করছেন, মহিলা পরিষদকে নির্মূল করে দিতে হবে, নিশ্চিহ্ন করে দিতে হবে, তাদের মিছিল মিটিং আক্রমণ করতে হবে, এই ধরনের কোনো চিন্তা চেতনা আমরা এটা ভিতরে দেখি নাই। তো এইটা 11 থেকে 13 পর্যন্ত হচ্ছে। এর ভিতরে যেটা হয়েছে 14 জানুয়ারিতে নির্বাচন স্কেডিউল সরকার টেন্স হয়ে গেছে এবং এর ভিতরে বিএনপি একটা এলিমেন্ট যোগ হয়েছে, বিরোধী সব দলগুলো সবাই মিলে যে এই হেফাজতের এলিমেন্টটাকে কিভাবে কাজে লাগানো যায় এবং এই আলোচনাটা আসে না। আমার মনে হয় এই আলেমদের ভিতর থেকে আলোচনাটা আসতে হবে যে এপ্রিলে 2013 এপ্রিল মাসে কিন্তু হেফাজত বড় সমাবেশ করেছে, নিরাপদে নিরিবিলি প্রোগ্রামাদি করে তারা বাড়িতে সমাবেশটা এত বেশি রক্তাক্ত হয়ে গেল এবং সেই সমাবেশ তো তখনকার বিরোধী দলীয় নেতৃত্ব এসেছেন। কথা ছিল বিএনপি টোটাল অ্যাজ এ পলিটিক্যাল পার্টি এই সমাবেশের সাথে মার্চ করবে, তার একাত্মতা প্রকাশ করবে, বেগম জিয়া দাবি না থাকবেন বলছে, কিন্তু বিএনপি যারা করে থাকার পর উঠে নিয়ে গেছে এবং আমরা জানি বিশ্বস্ত সূত্রে সেদিন রাতে যে মিলিটারি স্টাইলে ক্র্যাকডাউন করবে আমরা জানি বিএনপির নেতারা এই জন্য ম্যাডাম জিয়াকে উঠানে নিতে চলে গেছে। তাহলে দেখেন আপনি এখানে একদিন যোগ হওয়ার পরে সেটা কমিটমেন্ট করা না থাকা, তখন সরকার প্রচন্ড রকমের প্রভাব করছে যে ক্ষোভ
সেই জায়গাতে দেখতে হবে যে এবং একটি ইন্টারন্যাশনাল জায়গায় এটা যখন ডোমেস্টিক ডিসকোর্স এই অবস্থায় চলছে, ইন্টারন্যাশনাল ডিসকোর্স হচ্ছে ওয়ার অন টেরর। সারা দুনিয়াতে 9/11-এর পর থেকে মুসলিম বিশ্বে এবং মুসলিমরা যে আকারে জীবনযাপন করছেন পশ্চিম এবং অন্যান্য দেশগুলোতে, সেখানে মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অন্ধকারের যুদ্ধ, মুসলিম কান্ট্রিগুলোকে সাপ্রেস করে দেওয়া, নাই করে দেওয়া, গ্লোবালি তখন ওয়ার অন টেরর ডিসকোর্স চলছে, যেই ডিসকোর্স দিয়ে আপনি যে কোনো দেশে ইসলামপন্থীদেরকে বন্দী বানাতে পারবেন, তারপরে হত্যাযোগ্য করে ফেলতে পারবেন ইভেন্চুয়ালি। এবং সেই হত্যা তাকে হত্যা করবার পরে মানবাধিকারের প্রশ্নটা আসে না, মত প্রকাশের স্বাধীনতার প্রশ্ন আসে না। এই বড় ক্যানভাসের ভিতরে দেখেন আমাদেরকে ইসলামপন্থী বিরোধী, দেশপ্রেমিক, মানুষ বিরোধী আপনি হত্যা নিয়ে কথা বলে আপনিও গুণযোগ্য হয়ে যাবেন, আপনিও যোগ্য হয়ে যাবেন। সেই ক্যানভাস